বাংলাদেশের গোয়েন্দা প্রধান ভারতের সাথে সম্পর্কের নতুন সমীকরণ, এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ এক অস্থিরতার পর ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কি তবে আবার স্বাভাবিক ছন্দে ফিরছে? সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধানের সফর এবং মধ্যপ্রদেশের আর্মি ওয়ার কলেজে বাংলাদেশের রাষ্ট্রদূতের বক্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর যে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল তা কাটাতে পর্দার আড়ালে বড় ধরনের তৎপরতা শুরু হয়েছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টে প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদনে কি বলা হয়েছে সেই বিষয়টি। আমরা জানবো দিল্লিতে আসলে কি ঘটছে, সম্পর্কের এই নতুন সমীকরণ কি দুই দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক? আলাপের শুরুতেই আসা যাক ভারতের মধ্যপ্রদেশের মাহুতে অবস্থিত আর্মি ওয়ার কলেজ বা AWC এর প্রসঙ্গে। গতকাল মঙ্গলবার সেখানে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ এই প্রথম সেখানকার 180 জন উচ্চপদস্থ ভারতীয় সেনা কর্মকর্তাকে সম্বোধন করেছেন। তিনি সেখানে হায়ার কমান্ড কোর্সে অংশগ্রহণকারী ভারতীয় 3 বাহিনী, সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তাদের সামনে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। রাষ্ট্রদূত হামিদুল্লাহ তার বক্তব্যে দুই দেশের অভিন্ন স্বার্থ এবং সাংস্কৃতিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারে লিখেছেন যে তিনি AWC এর দীর্ঘ ঐতিহ্য সম্পর্কে জেনেছেন এবং ভবিষ্যতের পথরেখা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন। কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল হারজিত সিং শাহি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রতিরক্ষা সূত্রগুলো বলছে কূটনৈতিক পর্যায়ে এ ধরনের সফর নিয়মিত হলেও বর্তমান পরিস্থিতিতে এর গুরুত্ব অপরিসীম। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়োজিত এই রাষ্ট্রদূত বারবার দুই দেশের যৌথ সামরিক ইতিহাস ও 1971 সালের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে রাজনৈতিক উত্তাপের মাঝেও সম্পর্কের ভিত্তিটা শক্ত থাকে। তবে সবচেয়ে বড় চমক ছিল এর ঠিক এক সপ্তাহ আগের একটি ঘটনা। দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক গোয়েন্দা প্রধান DGFI ডিজি মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী সম্প্রতি দিল্লি সফর করেছেন। সেখানে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এবং ভারতীয় সামরিক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল RS রমনের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো গত 2 মার্চ পরাগ জৈন এবং জেনারেল কায়সারের মধ্যে একটি ব্যক্তিগত নৈশভোজ বা প্রাইভেট ডিনার অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের গোয়েন্দা ও নিরাপত্তা স্তরে যে যোগাযোগের পথ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, এই বৈঠকের মাধ্যমে তা আবার খুলে গেল। বৈঠকে একটি বড় সমঝোতা হয়েছে। উভয় দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের ভূখণ্ডকে এমন কোনো গোষ্ঠীর জন্য ব্যবহার করতে দেওয়া হবে না যারা একে অপরের জাতীয় স্বার্থের পরিপন্থী বা ইনিমিক্যাল ইন্টারেস্ট বহন করে। এছাড়া জেনারেল কায়সার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও বৈঠক করেছেন এবং রাইসিনা ডায়ালগের প্রাক্কালে আয়োজিত ইন্টেলিজেন্স রাউন্ড টেবিলে অংশ নিয়েছেন। প্রশ্ন উঠতে পারে হঠাৎ কেন এই তৎপরতা? প্রতিবেদনে বলা হয়েছে গত 17 ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের ক্ষমতা গ্রহণের পর ভারত ও বাংলাদেশ উভয় পক্ষই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। ইউনূস সরকারের আমল থেকে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে এই সফরগুলো একটি শক্তিশালী সিগন্যাল হিসেবে কাজ করছে। তবে সম্পর্কের পথে এখনো অনেক বড় কাঁটা রয়ে গেছে। গত বছর দুই দেশের মধ্যে কাস্টমস চেকিং ও ট্রান্সশিপমেন্ট নিয়ে যে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো এখনো পুরোপুরি শিথিল হয়নি।
তবে আশার কথা হলো, রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা থেমে নেই। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সংকট থাকলেও ভারত ঘোষণা করেছে যে তারা বাংলাদেশকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে ডিজেল সরবরাহ চালিয়ে যাবে। প্রায় 5,000 টন ডিজেল আসার কথা রয়েছে, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। সামনে আরও বড় চ্যালেঞ্জ আসছে। 2026 সালের ডিসেম্বরে গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এই চুক্তি নবায়ন করা দুই দেশের জন্যই একটি বড় কূটনৈতিক পরীক্ষা। গোয়েন্দা প্রধান এবং রাষ্ট্রদূতের এই সাম্প্রতিক দৌড়ঝাঁপ কি সেই বড় আলোচনারই ক্ষেত্র প্রস্তুত করছে? দিল্লি ও ঢাকা উভয় পক্ষই এখন চাইছে দূরত্ব কমিয়ে সহযোগিতার নতুন অধ্যায় শুরু করতে। দর্শক, ভারত ও বাংলাদেশ সম্পর্কের এই নতুন সমীকরণ নিয়ে আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন সামরিক ও গোয়েন্দা স্তরের এই যোগাযোগ সাধারণ মানুষের জীবন ও রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।